देव की जय। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। समवेत गौर भक्तवृंद की जय। श्री मुरी हरे कृष्ण नामहट्ट संघ भक्तवृंद की जगतगुरु श्रील प्रभुपाद की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं गुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पुङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरु दीनतारिणं परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनी नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहृतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। मदैकबन्धु मत्सङ्गिन् मद्गुरो मत्महाधन मन्निस्तारक मद्भाग्यो महानंद नमस्तुते। जय ग्रंथराज श्रीमद् भागवतम की हरे कृष्ण। तो এখানে আজকে আমাদের সিলি এবং মুরি এলাকার যে সমস্ত নামহট্ট ভক্তবৃন্দ আছেন আমরা একত্রে আমরা উপস্থিত হয়েছি। মূলত বিশেষ করে যারা কয়েকজন সকলকে ডেকে আনা এখানে সম্ভব হয়নি। বিশেষ করে যারা ভাগবতম চৈতন্য গ্রন্থ নিয়েছেন তাদের আমরা এটা চিন্তা ভাবনা করছিলাম সকলে যাতে এই গ্রন্থাবলী অধ্যয়ন করে বা গ্রন্থাবলী সম্বন্ধে উপকৃত হয়। সেই জন্যই একদিন একটু সমস্ত ভক্তের সঙ্গে একটু বসা হোক। তো যারা যারা এখানে উপস্থিত হতে পারেননি তাদের সকলের কাছে আমাদের সকলকে আমরা ইনভাইট করতে পারি তার জন্য দুঃখিত। যাই হোক,
তো শ্রীমদ্ ভাগবত, এখন শ্রীমদ্ ভাগবতের উপর একটু আমরা আলোচনা করব। শ্রীমদ্ ভাগবত ভক্তদের জন্য অত্যন্ত ইকো একটু বন্ধ করুন, কমিয়ে দেন একদম। ভক্তদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বলা হয় ভক্তদের আধ্যাত্মিক যে শরীর, সেই আধ্যাত্মিক শরীরের যে পরিচালনার জন্য, শরীর চালানোর জন্য আহারের দরকার আছে। শরীরের জন্য যেমন আহারের প্রয়োজন, আমাদের আধ্যাত্মিক শরীরের জন্য সেরকম আহারের প্রয়োজন আছে। সেই আহারটি কি? সেই আহারটি হচ্ছে ভগবানের কথা, ভাগবত কথা। যে প্রসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা প্রসঙ্গে বলছেন যে গুরুদেবের কৃপায় আমরা ভক্তিলতা বীজ পাই, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। আমরা ভক্তিলতা বীজ পেয়েছি, গুরু কৃষ্ণ বৈষ্ণবের আশীর্বাদে আমরা ভক্তিলতার বীজটা পেয়েছি। কিন্তু বীজটা পেলে কি কাজ হবে? কি বীজ পেলে তো কাজ হবে না। সেই বীজকে অঙ্কুরিত হতে গেলে বা সেই বীজ থেকে চারা গাছ তখনই বেরোবে, কখন? যখন সেই বীজকে জলের সংস্পর্শে আসবে, তাই তো নাকি? আপনারা সকলে চাষাবাদ করেন, তো বীজ যদি জলের সংস্পর্শে না আসে, রস না পায়, তাহলে ও কিন্তু অঙ্কুরিত হবে না, বীজটা শুকিয়ে মারা যাবে। বীজের মধ্যে যে প্রাণ আছে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাই আমরা গুরুকৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বীজ পেয়েছি, জানতে পেরেছি যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সার, কৃষ্ণ হচ্ছে পূর্ণ পুরুষোত্তম ভগবান, এবং ভগবানের ভক্তি করার মাধ্যমে আমার জীবনের পরম পূর্ণতা লাভ করতে পারবো, জেনেছি। এটা হচ্ছে বীজ। এখন সেই বীজটা কিভাবে কাজে লাগবে, জীবিত থাকবে কিভাবে? না, চৈতন্য মহাপ্রভু বলছেন শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। বীজটা তো পেয়েছি, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এখন ভক্তিলতা বীজটা পেয়েছি, ভক্তিলতা বীজটাকে কি করতে হবে? এটাকে জল সিঞ্চন করতে হবে। জল দেওয়া হয় না? ফসল ছড়ানোর পর সেখানে জল দেওয়া হয়, বা বীজ রোপণ করার পর সেখানে জল দিতে হয়। জল দিলে কি হয়? তখন সেই জলের প্রভাবে অঙ্কুরিত হবে। তো কি জল দিতে হবে? আমাদের ভক্তিরূপ বীজকে অঙ্কুরিত করতে গেলে কি 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 জল দিতে হবে? শ্রবণ কীর্তন। কি শ্রবণ কীর্তন করবেন আপনি? ভগবানের নাম শ্রবণ, ভগবানের নাম কীর্তন। শুধু ভগবানের নাম, রূপ, গুণ, লীলা। ভগবান থেকে ভগবানের নাম অভিন্ন, নাম থেকে রূপ অভিন্ন, রূপ থেকে গুণ অভিন্ন, গুণ থেকে লীলা অভিন্ন, সবকিছু অভিন্ন। তো এই জন্যই ভগবানের প্রতি জীব যাতে তার আসক্তিকে বৃদ্ধি করতে পারে, সেই জন্য ভগবান স্বয়ং কি করেছেন? তিনি তার ব্যবস্থা করে দিয়ে গেছেন। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে মায়ামুগ্ধ জীবেরও নাহি শতকৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। মায়ামুগ্ধ জীবের স্বাভাবিকভাবে কৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তাই জীবের প্রতি কৃপা পরবশ হয়ে ভগবান কি করেছেন? ভগবান বেদ পুরাণ দিয়ে গেছেন। সেই পুরাণে সমস্ত বেদ এবং পুরাণের সারাতিসার গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। যে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করলে কি হবে? সেই ভগবানের সম্বন্ধে আমরা শ্রবণ করব, সেই ভগবানের প্রতি আমাদের আসক্তি, আমাদের আকর্ষণ আরো বাড়বে। ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্যই এই ভাগবত অধ্যয়নের অত্যন্ত প্রয়োজন আছে। শ্রীমদ্ ভাগবত অধ্যয়নের, ভাগবতের মহিমা সম্বন্ধে বিস্তৃতভাবে প্রচুর কথা বলা হয়েছে। আমাদের একটা শ্লোক আমরা পাঠ করলাম, যেখানে সনাতন গোস্বামী বলছেন মদৈক বন্ধু মৎসঙ্গী মদগুরু মত মহাধন। সনাতন গোস্বামী বলছেন ভাগবত কি? ভাগবত হচ্ছে আমার মদৈক বন্ধু, আমার একমাত্র বন্ধু হচ্ছে শ্রীমদ্ ভাগবত। কে বন্ধু? বন্ধু। বন্ধু কাকে বলে বলুন তো? যে বিপদে আপদে সবসময় আপনার পাশে থাকবে, থাকবে। এই জগতে আমরা যে সমস্ত বন্ধুত্ব স্থাপন করি, সেই বন্ধুত্বগুলো কি? স্বার্থের বন্ধুত্ব। কিসের বন্ধুত্ব? স্বার্থের বন্ধুত্ব। আপনার বন্ধুত্ব বলুন, কুটুম্ব আদি বলুন, যাই বলুন, সবই হচ্ছে ঠিক সময় আপনি স্বার্থ পূরণ করতে না পারেন, ও কিন্তু কেটে পড়বে, রাইট? বা হয়তো আপনি ধনবান ছিলেন, যার যে যত বেশি ধনবান বা ক্ষমতাবান তার তত বেশি বন্ধু। যখনই আপনি কোনো কারণ অবস্থায় সে যদি নির্ধন হয়ে পড়ে, তখন বন্ধু সব কেটে পড়বে, তাই না? তাই বন্ধুত্ব কিসের? স্বার্থের বন্ধু। কিন্তু প্রকৃত বন্ধু হচ্ছে শ্রীমদ্ ভাগবত, ভগবান স্বয়ং। শ্রীমদ্ ভাগবত কি? বিপদে আপদে যে কোনো সময় এই ভাগবতের দিব্য জ্ঞান আপনার পথপ্রদর্শক হবে, আপনাকে পথ দেখাবে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে পথপ্রদর্শক স্বরূপ। বহু ভক্তের জীবনীতে এরকম ঘটনা ঘটেছে, যখনই কোনো সমস্যার মধ্যে পড়েছে, সে ভাগবতের আশ্রয় বা
কৃষ্ণ কথার আশ্রয় নেওয়ার ফলে বা ভগবত গীতার আশ্রয় নেওয়ার ফলে তার জীবনধারা পরিবর্তন হয়েছে, রাইট? তো প্রকৃতপক্ষে আমাদের বন্ধু হচ্ছে মদৈক বন্ধু, আমাদের একমাত্র বন্ধু হচ্ছে শ্রীমদ্ ভাগবত। মত সঙ্গী সনাতন গোস্বামী বলছে ভক্তের একমাত্র সঙ্গী কি জানেন? সঙ্গে থাকবে, সবসময় সঙ্গে থাকবে। কি থাকবে সঙ্গে? শ্রীমদ্ ভাগবত। মদৈক বন্ধু মত সঙ্গী মত গুরু, গুরু হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত গুরুদেব তো নাকি? ভাগবত হচ্ছে গ্রন্থ, ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত, আর হচ্ছে ব্যক্তি ভাগবত। ব্যক্তি ভাগবত যিনি ভাগবত সম্বন্ধে অভিজ্ঞ তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনিও ভাগবত। তাই বলা হয়েছিল প্রভুপাদ বা গুরুবর্গকে মহাভাগবত বলা হয়, হয় কিনা? তারা হচ্ছে মহাভাগবত, মত গুরু। আর গুরুদেব কোথা থেকে বলেন? ভাগবত থেকে বলেন। আর ভাগবতে কার মহিমা কীর্তন করা হয়? গুরুদেব এবং কৃষ্ণের মহিমা কীর্তন করা হয়। তাহলে অভিন্ন। মত গুরু মত মহাধন, এইটা একটা বিষয়। মত মহাধন মানে আমার একমাত্র সম্পদ, আমার মহাসম্পদ কি? ভাগবতের জ্ঞান হচ্ছে সম্পদ। বাকি সমস্ত জ্ঞান হচ্ছে ক্ষণস্থায়ী, বাকি সমস্ত জ্ঞান হচ্ছে অনিত্য, কিন্তু ভাগবতের জ্ঞান হচ্ছে একদম নিত্য, পার্মানেন্ট। মত নিস্তারক, মত নিস্তারক মানে আমাকে নিস্তার করবে, নিস্তার মানে উদ্ধার করবে। মত নিস্তারক, আমার উদ্ধারকর্তা শ্রীমদ্ ভাগবত। আর মদ ভাগ্য, আমার সৌভাগ্য, আমার হচ্ছে ভাগ্য যদি গণনা করতে হয়, যদি আমার কাছে ভাগবত থাকে তাহলে আমি সৌভাগ্যবান, যদি ভাগবত গ্রন্থ নাও থাকে, ভাগবতের সংস্পর্শ যদি না পাই, তাহলে আমি কিন্তু সৌভাগ্যবান নই। কে বলছি কথাগুলো জানেন? সনাতন গোস্বামী বলছেন। মদ ভাগ্য মহানন্দ, আনন্দের একমাত্র উৎস হচ্ছে ভাগবত। মদ মহানন্দ নমস্তুতে, সেই ভাগবতকে আমি প্রণাম জানাই। মদৈক বন্ধু মৎসঙ্গীন মধুর মত মহাধন মন্নিস্তারক মদ ভাগ্য মহানন্দ নমস্তুতে, সেই ভাগবতকে প্রণাম জানাই। ভাগবত হচ্ছে এতটাই ভক্তদের জন্য প্রয়োজনীয়। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে আমি এই ধরাধামে আসি, ধরাধামে এসে কি করি? বহু লীলাবিলাস করি। শ্রীমদ্ ভাগবতে বলছেন যে আমি লীলাবিলাস করি কেন? না ভবিষ্যতে যাতে ভক্তরা আমার সেই লীলা সম্বন্ধে পরস্পরের মধ্যে কথা কীর্তন করে তারা আনন্দ পায়। কি ভগবদ্গীতা তো ভগবান বলেছেন, কি বলেছেন? বলুন সকল মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তরা কি করে? পরস্পরের মধ্যে আমার সম্বন্ধে কথা কীর্তন, বাতচিত করে আমার সম্বন্ধে কথা কীর্তন করে তারা কি পায়? তুষ্যন্তি, তুষ্যন্তি মানে পরিতৃপ্তি লাভ করে, আর রমন্তি আনন্দ লাভ করে। এই জন্য ভক্তদের প্রতি কৃপাপরবশ হয়ে ভগবান নিজেকে স্বয়ং প্রকাশ করেছেন শ্রীমদ্ ভাগবত রূপে। শ্রীমদ্ ভাগবতে ভগবানের রূপ, ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবত পার্ষদ, ভগবত পরিকর, ভগবত ভক্তি, হ্যাঁ, এবং ভক্তদের সম্বন্ধে বর্ণনা আছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে? ভগবান এবং ভক্তের কথাতে পূর্ণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শুদ্ধ ভক্তির কথা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতের মধ্যে। এই শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করলে তাহলে আমাদের আধ্যাত্মিক শরীর কি হবে? পুষ্ট হবে। ঠিক আছে, আমাদের আধ্যাত্মিক শরীরের পুষ্টির জন্য শ্রীমদ্ ভাগবতের প্রয়োজন। যদি আমি এই শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন শ্রবণ কীর্তন না করি, কি হবে জানেন? যেরকম বললাম, ওই যে যদি আপনি বীজ অঙ্কুরিত হয়েছে বা বীজটা বপন করা হয়েছে, সেই বীজ যদি জল না পায় কি হবে? অঙ্কুরিত হবে না। আচ্ছা, অঙ্কুরিত হয়েছে, এরপরে যদি জল না পায় শুকিয়ে যাবে। আচ্ছা, চারা গাছটা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে যদি জলের সংস্পর্শ না পায়, আচ্ছা যদি ফল ফুল দিচ্ছে তখন যদি না পায়, ফল পাকবে না, কাঁচা অবস্থাতে ঝরে পড়ে যাবে, রাইট? এই জন্য চৈতন্য চরিতামৃত বলছেন যে চৈতন্য মহাপ্রভু বলছেন যে এই যে ভাগবত শ্রবণ কীর্তন কতদিন যাবত করতে হবে? অনাদি অনন্তকাল পর্যন্ত, এর কোনো বিরাম নেই। কিন্তু ভাগবত শ্রবণ, হরিকথা শ্রবণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন, ভগবানের নাম জপ করা কতদিন পর্যন্ত চলবে? অনাদি অনন্তকাল পর্যন্ত। বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতা বীজ শ্রবণ কীর্তন জলে করো সেচন। তো শ্রবণ কীর্তন রূপ জলে তাকে সেচন করা হবে। সেচন করলে সে অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে সেই গাছ আস্তে আস্তে বৃদ্ধি পাবে, সেই লতা বাড়বে, সেই লতা ব্রহ্মাণ্ড ভেদ করে ভগবানের ধামে কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। কৃষ্ণচরণ কল্পবৃক্ষে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ, আর সেখানে কি হবে? সেখানে প্রেম ফল ধরবে। সেই প্রেম ফল মালি অর্থাৎ যার হৃদয় বপন করে সেই প্রেম ফল তিনি আস্বাদন করবেন। আর এখানে কিন্তু মালিকে কন্টিনিউ তাকে গোড়ায় কি দিতে হবে? কন্টিনিউ কিন্তু শ্রবণ কীর্তন অর্থাৎ
জল সিঞ্চন কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে। যদি জল সিঞ্চন বন্ধ হয়ে যায় তাহলে যে কোনো অবস্থাতে কিন্তু গাছ কিন্তু চারা গাছ মরে, চারা গাছ না, বড় লতাও বৃহৎ লতাও মারা পড়তে পারে। এই জন্য শ্রবণ কীর্তন কতদিন চলবে? কন্টিনিউ সব দিনই চলবে। তো এই জন্য ভাগবত শ্রবণ খুব গুরুত্ব। এই জন্য শিল প্রভুপাদ বিশেষ করে চেয়েছেন ইসকনের ভক্তবৃন্দ যেন প্রত্যেকেই শ্রীমদ ভাগবত অধ্যয়ন করে। গতকাল একটা মেসেজ এসছে, একটু মেসেজটা পড়ে শোনায়, ভালো আছে। শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ তিনি মেসেজটা পাঠিয়েছেন, হ্যাঁ মেসেজটা একটু পড়েই শোনায়, খুব ভালো। শ্রীমদ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ এই মেসেজটি দিয়েছেন 1994 সালে, তিনি মালয়েশিয়াতে বলেছিলেন। তো সেইটাই মেসেজটা এখানে কোটেশন করে দিয়েছেন, ভালো লাগলো। We hope that you will please read the books of Bhaktivedanta Swami Prabhupada. They will make your life sublime and perfect. আমরা আশা করি যে আপনারা শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যয়ন করে অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রন্থাবলী অধ্যয়নে রত রয়েছেন। এই গ্রন্থাবলী আপনাকে কি করবে? দে উইল মেক ইউর লাইফ সাবলাইম এন্ড পারফেক্ট। এই গ্রন্থগুলো আপনার জীবনকে পরিপূর্ণ, সাবলাইম সাবলাইম না পূর্তি আপনার জীবনকে পরিপূর্ণ করে তুলবে। শ্রীমদ জয়প্রতাপ স্বামী মহারাজ 1994 সাল। তো এই গ্রন্থ এই শিল প্রভুপাদ গ্রন্থ, তার মধ্যে গ্রন্থের মধ্যে শ্রীমদ ভাগবত। এই ভাগবত গ্রন্থ কি করবে? আমাদের জীবনকে পরিপূর্ণতা প্রদান করবে। ঠিক আছে, তো যারা শ্রীমদ ভাগবত সংগ্রহ করেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা প্রত্যেক দিন শ্রীমদ ভাগবত শ্রবণ করবেন, প্রত্যেক দিন অধ্যয়ন করবেন। কবে? এভরিডে, প্রত্যেক দিন একটা করে শ্লোক পড়বেন। ব্যাসদেব ভাগবতের শুরুতেই লিখছেন, শ্রীমদ ভাগবতের শুরুতেই, যে নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবত অধ্যয়ন করলে কি হবে না, আমাদের নষ্ট প্রায়সু অভদ্রেষু, অভদ্র মানে ময়লা বসে আছে। কোথায় ময়লা বসে আছে? আমাদের মনের মধ্যে যে ময়লা বসে আছে, সেই ময়লাকে কি করা হয়? ভাগবত কি করবে? শুদ্ধ করবে। ঠিক আছে, ভাগবত। কারণ আমরা প্রত্যেকদিন স্নান করি, নাকি? স্নান প্রত্যেকদিন করেন, সকলেই প্রায় স্নান করেছেন। হ্যাঁ, তো স্নান কেন করি আমরা? শুদ্ধ হওয়ার জন্য, বাইরের শরীরের যে সমস্ত ময়লা আছে সেগুলো পরিষ্কার করার জন্য। এটা তো বাহ্যিকভাবে আমরা পরিষ্কার হলাম স্নান করে, ঠিক আছে, কিন্তু যদি অন্তরেন্দ্রিয় পরিষ্কার না হয় তাহলে পরিষ্কার হচ্ছে কি? আমাদের মেন ময়লা জমে আছে কোথায়? মনের মধ্যে ময়লা জমে আছে। সেই মনের মধ্যে ময়লা জমে আছে, সেটা পরিষ্কার করার উপায়টা কি? ব্যাসদেব বলছেন নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। নিত্যং যদি কেউ ভাগবত সেবা করে, ভাগবত সেবা মানে ভাগবত শ্রবণ করা, কীর্তন করা। নিত্যং কেউ যদি ভাগবত শ্রবণ কীর্তন করে তাহলে কি হবে? নিত্যং ভাগবত সেবা ভগবতী উত্তম শ্লোকে, ভাগবতের এই শিক্ষার প্রভাবে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। নষ্ট প্রায় অভদ্রেষু হবে, প্রথমত ময়লা দূরীভূত হবে, আর ভগবানের প্রতি নৈষ্ঠিকী ভক্তির উদয় হবে, ভগবানের প্রতি আমাদের ভক্তির নিষ্ঠাপরায়ণ হবে। পরের শ্লোকে বলছেন শ্রীনতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। কেউ যদি কর্ণরন্ধ্র দিয়ে ভগবানের কথা, কারো কর্ণরন্ধ্র যদি ভগবানের কথা প্রবেশ করে তাহলে কি হয়? কান দিয়ে সেই কথাটা কোথায় পৌঁছাবে? হৃদয়ে পৌঁছাবে। তার জন্য দরকার হবে অবশ্যই মনোসংযোগ দিয়ে অধ্যয়ন ও মনোসংযোগ দিয়ে শ্রবণ করা উচিত। যদি মনোসংযোগ দিয়ে শ্রবণ না করা হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, বুঝতে পারছেন? শ্রীনতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। পুণ্য শ্রবণ কীর্তন মানে শ্রদ্ধাপূর্বক শ্রবণ কীর্তন করা, ঠিক আছে। যদি কেউ শ্রদ্ধাপূর্বক শ্রবণ কীর্তন করে, কর্ণরন্ধ্র দিয়ে সেটা কোথায় যাবে? হৃদয়ন্তস্থ, হৃদয়ে যাবে। হৃদয়ন্তস্থ অভদ্রাণী মানে মনের মধ্যে যে সমস্ত ময়লা জমে আছে সেটা কি হবে? আস্তে আস্তে পরিষ্কার হবে। কি ময়লা বসে আছে হৃদয়ের মধ্যে? মনের মধ্যে ময়লা আছে নাকি? আপনাদের মনে হয় পরিষ্কার, আমার তো পরিষ্কার নয়। মনের মধ্যে কি ময়লা আছে জানতে হবে। পরের শ্লোকে বলছে, পরের শ্লোকেই ব্যাসদেব বলছেন তদা রজস্তম ভাবা কাম ও লোভাদয়শ্চ যে। কাম ও লোভা আদয় মানে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য ইত্যাদি, আদয় ইত্যাদি। তদা রজস্তম ভাবা, রজগুণ এবং তমগুণ জাত যে সমস্ত কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য এইগুলো রয়েছে, তদা রজস্তম ভাবা কাম ও লোভাদয়শ্চ যে, এইগুলো দূরীভূত হবে। এবং চেত ঐতৎ অনাবিদ্ধম, চেত ঐতৎ অনাবিদ্ধম স্থিতং সত্যে প্রসিদ্ধতি। এবং চেত অনাবিদ্ধম অর্থাৎ মনের মধ্যে সে ময়লা পরিষ্কার হওয়ার পর কি হবে? সেখানে হৃদয়ে সত্যগুণে অধিষ্ঠিত হবে। এতগুণ কোথায় ছিল? রজতমগুণে আছি আমরা সবসময়। রজতমগুণে ভগবানের ভক্তি হয় না। রজতমগুণে
শুধুমাত্র ঝগড়া ঝাঁটি মারামারি লাভ পূজা প্রতিষ্ঠা এসবের পেছনে রজতম গুণ। কিন্তু যদি ভক্তি করতে গেলে অ্যাটলিস্ট সপ্তগুণে আসতে হবে, মিনিমাম সপ্তগুণে আসতে হবে। তদারজস্তম ভাবা কাম লোভাদয়শ্চ যে চেতন আত্মস্থিতম সত্যে প্রসিদ্ধতি। আর যখন সপ্তগুণে আসবে তখন আপনি রেজাল্ট পাবেন। কি রেজাল্ট? রেজাল্টটা কি? ভক্তি করলে, ভগবানের কথা শ্রবণ করলে, নাম করলে আপনি আপনার ভক্তি ঠিক মতো চলছে কিনা আপনি রেজাল্টই বুঝতে পারবেন, নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার মোটামুটি ঠিক আছে। কিভাবে বুঝবেন? পরের শ্লোকে বলছেন, এবং প্রসন্ন মনস ভগৎ ভক্তি যোগত। ভক্তি করার রেজাল্টটা কি? প্রসন্ন মনস, প্রসন্ন মনে, মনের মধ্যে আনন্দিত আনন্দ থাকবে। যদি মনের মধ্যে আনন্দ থাকে ঠিক আছে, রাস্তা আমি সঠিক রাস্তায় আছি। এবং প্রসন্ন মনস, মনের মধ্যে আনন্দ থাকবে। ভগৎ ভক্তি জগত, আরো অ্যাক্টিভভাবে ভক্তি করবে। এবং প্রসন্ন মনস ভগৎ ভক্তি জগত। আর কি হবে? ভগবত তত্ত্ব বিজ্ঞানকে আরো জানতে পারবে। এটা অসীম গভীর, ঠিক আছে। ভক্তি হচ্ছে কি? পারাপার বিহীন ভক্তির অসামৃত সিন্ধু। এই ভক্তির অসামৃত সিন্ধু কিরকম? চৈতন্য মহাপ্রভু বলছে পারাপার বিহীন, যার কোনো কুল দেখা যায় না, এত গভীর এবং এত ব্যাপক। পারাপার বিহীন ভক্তির অসামৃত সিন্ধু, তোমায় চাখাইতে কহি তার এক বিন্দু। রূপ গোস্বামী বলছেন তোমাকে একটু টেস্ট দেওয়ার জন্য এক ফোঁটা তোমাকে দিলাম মাত্র। তো সেরকম এই ভক্তির সমৃদ্ধ সিন্ধু গভীর এবং ব্যাপক। ভগবত তত্ত্ব বিজ্ঞানন, তখন সেই ভগবত তত্ত্ব বিজ্ঞান স্বাভাবিকভাবে জানতে পারবে। আপনারা এখন একটু গাইলেন গুরুদেবের সামনে, কি গাইলেন? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে। এই ভক্তির প্রভাবে, শুদ্ধ ভক্তির প্রভাবে কি হবে? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে। বুঝতে পারছেন? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে। এই জন্যই যখন রত্নাকর দস্যুকে নারদমুনি কি দিয়েছিলেন? শুধু নাম। কি নাম দিয়েছিলেন? রাম নাম। রাম নামও উচ্চারণ হচ্ছিল না, তাও রাম নাম উচ্চারণ করে। ওটাই নারদমুনি জানতেন, মেডিসিন আমার দেওয়া হয়ে গেছে, কাজ এই যদি ঠিক মতো ওষুধটা খেতে থাকে কাজটা হবে। তো ওর কি প্রবৃত্তি ছিল? প্রবৃত্তি কি ছিল? আসরিক প্রবৃত্তি ছিল। রত্নাকর দস্যুর মধ্যে আসরিক প্রবৃত্তি ছিল। কিন্তু রাম নাম করতে 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 60,000 বছর তপস্যা করার পর তারপর যখন আবার নারদমুনি আসেন, তখন তার শুদ্ধ হয়ে গেছে। যে ছিল দস্যু সে হয়ে গেল এখন বাল্মীকি মুনি, ঋষিতে পরিণত। দিব্য জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হয়ে গেছে। বোঝা যাচ্ছে তো? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়। তো এবং প্রসন্ন মনস ভগৎ ভক্তি জগত ভগতত্ত্ব বিজ্ঞানং। ভগতত্ত্ব বিজ্ঞানকে সে হৃদয়ঙ্গম করতে পারে, সে বুঝতে পারে ভগতত্ত্ব বিজ্ঞান। আর কি হয়? মুক্ত সংঘর্ষ জায়তে, তখন তিনি মুক্তি যে কি বস্তু সে তিনি উপলব্ধি করতে পারেন। কিন্তু এই পরিস্থিতিতেও এমন নয়, এই পরিস্থিতিতেও আমাদের কিন্তু এটা একটু ভয় থেকেই যায়। কি ভয়? না, আমাদের একটা বন্ধন কাজ করে, বন্ধন। ওই বন্ধনটা কিন্তু ছিন্ন হওয়া আরো শক্ত, কর্মবন্ধন। ওই বন্ধনটা ছিন্ন তখনও হয় না। প্রসন্ন মনস হয়েছেন, ঠিক আছে, প্রসন্ন মনস পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, এটা ভাবস্তরের পর্যন্ত। কিন্তু একটা ঘটনা ঘটে না, সেটা কি? না, হৃদয় গ্রন্থি। কিন্তু কন্টিনিউ যদি শ্রবণ কীর্তন চলতে থাকে তাহলে কি হবে? কন্টিনিউ শ্রবণ কীর্তন চলতে চলতে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া, এইভাবে যদি কন্টিনিউ চালাতে থাকি তাহলে হৃদয় গ্রন্থি আমাদের চিহ্ন। হৃদয় গ্রন্থি মানে হৃদয়ের গাঁট, মনের গাঁট লাগানো আছে। মনের গাঁট কোথায় কোথায় আছে? কোথায় কোথায় আছে মনের গাঁট? নিকট পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি। ভরত মহারাজের ছিল কোথায়? কোথাও ছিল না, সব ত্যাগ করেছিলেন। বলছে মলবৎ ত্যাগ করে চলে গেছিল। মলবৎ ত্যাগ। ভরত মহারাজ তার গৃহ পরিবার পরিজন রাজ্য সবকিছু মলবৎ ত্যাগ করে চলে গেলেন। চলে যাওয়ার পরেও একটুখানি আবার আসক্তি, আবার গান বাঁধা বেঁধে ফেললেন। কোথায় বেঁধে ফেললেন? হরিণের প্রতি। এতটাই ভয়ঙ্কর। কিন্তু যদি শ্রবণ কীর্তন কন্টিনিউ চলতে থাকে তাহলে সেই ভিদ্যতে হৃদয় গ্রন্থি, সেই হৃদয় গ্রন্থিটা ছিন্ন হবে। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্নতে সর্ব সংশয়া, তখন সমস্ত সংশয় থেকে মুক্ত হতে পারবো। হ্যাঁ, ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষয়ন্তে চস্য কর্মাণি। এবং আমাদের যে অসীম কর্মবন্ধন, পূর্বকৃত যে কর্ম রয়েছে আমাদের, সেই সমস্ত কর্ম ক্ষয়ন্তে চাস্য কর্মাণি, সমস্ত কর্ম আমাদের নাশ হবে। আর সেই পরিস্থিতিতে তখন দৃষ্ট এবাত মনুষ্য, সবাই ভগবানকে দর্শন করতে চান না? চান তো সবাই। ওই সময় দৃষ্ট এব আত্মনি ঈশ্বরে, তখন ঈশ্বরকে, ভগবানকে তখন দর্শন লাভ করতে পারবেন। ওই স্থিতিতে পৌঁছালে, ঠিক আছে। তো যাই হোক, সেই স্থিতির একদম প্রেম স্তর পর্যন্ত বর্ণনা শ্রীমদ্ ভাগবত দেওয়া হয়েছে। শ্রদ্ধা থেকে মানে একদম
শ্রদ্ধা শ্রবণ কীর্তন থেকে শুরু করে একদম প্রেম স্তর পর্যন্ত ধারাবাহিক বর্ণনা রয়েছে। সংক্ষিপ্ত আকারে এটা আলোচনা করলাম। তো আমরা একটা শ্রীমদ্ ভাগবতের শ্লোক পড়ি। সকলকে বলার যে আমাদের কাছে যে শ্রীমদ্ ভাগবত আছে, রেগুলার একটা হলো শ্লোক আপনি ভাগবত পড়বেন, একটা শ্লোক হলো ভাগবত রেগুলার পড়বেন। আর যারা এখনো ভাগবত সংগ্রহ করেননি অবশ্যই ভাগবত রাখবেন। আপনারা যারা ভাগবত এখনো সংগ্রহ করেননি, শ্রীমদ্ ভাগবত ভক্তদের আহার, কখনো এটাকে মানে অবহেলা করবেন না। চৈতন্য মহাপ্রভু, আচার্যগণ, শিল প্রভুপাদ তারা আমাদের জন্য দিয়ে গেছেন, ঠিক আছে। আচার্যরা যে টিকা ব্যাখ্যা করে গেছেন, শিল প্রভুপাদ সেই ব্যাখ্যায় আমাদের কাছে তুলে ধরেছেন। আমাদের কাজ হচ্ছে কি, আমাদের রেগুলার সেই মেডিসিনটা আমাদের খেতে হবে, তাহলে আমাদের ভক্তি জীবন পরিপূর্ণতা লাভ করবে, পরিপুষ্ট লাভ করবে, ঠিক আছে। তো একটা শ্লোক আমরা অবশ্যই একটা পড়ি, একটা শ্লোক পড়া উচিত আমাদের ধারাবাহিক। এখানে পাঠ হয় চতুর্থ স্কন্ধ 20 অধ্যায় 16 নম্বর শ্লোকটা আমরা আজকে পড়ি। চতুর্থ স্কন্ধ চ্যাপ্টার 20 ভার্স হচ্ছে 16 ভার্স। পৃথু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুর আবির্ভাব। ভগবান বিষ্ণু পৃথু মহারাজকে কিছু উপদেশ প্রদান করছেন। যদিও পৃথু মহারাজ কোনো রাজা ছিলেন, শুধু রাজা ছিলেন না, সাধারণ রাজা ছিলেন না, তিনি ছিলেন কে, ভগবানের সত্যাবেশ অবতারই ছিলেন। 16। তো পৃথু মহারাজ ভগবানের একজন ভক্ত, আবার কি তিনি আমার ভগবানের সত্যাবেশ অবতার। বোঝা যাচ্ছে বিষয়টা? বোঝা যাচ্ছে? একটু পাজলিং, কিন্তু একটু বিভ্রান্তিকর। ভগবানের অবতার তিনি, আবার তিনি ভগবানের ভক্ত, ঠিক আছে। তো সাক্ষাৎ ভগবান বিষ্ণু, চতুর্ভুজ বিষ্ণু এসেছেন দ্বিভুজ পৃথু মহারাজের কাছে। শুধু এটুকু বুঝলেই হবে, বেশি বেশি ভেতরে ঢোকার প্রয়োজন নেই। তো পৃথু মহারাজের কাছে পৃথু মহারাজ যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞে ভগবান বিষ্ণু উপস্থিত হয়েছেন। ভগবান বিষ্ণু অসংখ্য উপদেশ পৃথু মহারাজকে প্রদান করলেন। তো আজকে একটা উপদেশ আমরা পড়ি। আজকের উপদেশটা এটা ভক্তদের জন্য খুবই প্রয়োজনীয়, যে জন্য আজকে একজন রাজা হিসেবে, গতকালকের যে ছিল, কালকেরটা ছিল রাজা কিভাবে প্রজা পালন করবে, সেই বিষয় ছিল। এগুলো পরপর আগেগুলো রাজা কিভাবে প্রজা পালন করবে। কিন্তু আজকে 16 নম্বর শ্লোকটা, এটা একজন ভক্তের ব্যবহার আচরণ কিরকম হবে, ভক্তের ব্যবহার সেই সম্বন্ধে রয়েছে এখানে, ঠিক আছে। তো শ্লোক নাম্বার 16। বরং চমৎকঞ্চন মানবেন্দ্র, বরং চমৎকঞ্চন মানবেন্দ্র, বৃন্নে সুতে অহং গুণশীল যন্ত্রিতঃ, সুতে অহং গুণশীল যন্ত্রিতঃ, নাহং মখরিবৈ সুলভস্তপোভি, নাহং মখরিবৈ সুলভস্তপোভি, যোগেন বায়াৎ সমচিত্তবর্তী, সমচিত্তবর্তী। বরং চমৎকঞ্চন মানবেন্দ্র, চমৎকাঞ্চন মানবেন্দ্র, বৃন্নে সুতে অহং গুণশীল যন্ত্রিতঃ, তে অহং গুণশীল যন্ত্রিতঃ, নাহং মখরিবৈ সুলভস্তপোভি, সুলভস্তপোভি, যোগেন বায়াৎ সমচিত্তবর্তী। এই শ্লোকের অনুবাদ: হে রাজন, তোমার উত্তম গুণাবলী এবং অপূর্ব সুন্দর আচরণে আমি মুগ্ধ হয়েছি, এবং তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। সেই জন্য তুমি আমার কাছে যে কোনো বর প্রার্থনা করতে পারো। যারা উচ্চ গুণাবলী সমন্বিত নয় এবং যাদের আচরণ উত্তম নয়, তারা কেবলমাত্র যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা, কঠোর তপস্যার দ্বারা অথবা যোগ অভ্যাসের দ্বারা কখনো আমার কৃপা লাভ করতে পারে না। কিন্তু যাদের চিত্ত সমস্ত পরিস্থিতিতে বৈষম্য রহিত, তাদের হৃদয়ে আমি সর্বদা বিরাজ করি। এই শ্লোকে প্রপাতকৃত তাৎপর্য: পৃথু মহারাজের সুন্দর চরিত্র ও আচরণে অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান শ্রীবিষ্ণু তাকে বরদান করেছিলেন। ভগবান স্পষ্টভাবে বলেছেন যে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা, তপস্যার দ্বারা অথবা যোগ অভ্যাসের দ্বারা কখনো তার প্রসন্নতা বিধান করা যায় না, ঠিক আছে, ভালো বুঝতে হবে। যে ভগবান স্পষ্টভাবে বলেছেন যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা, তপস্যার দ্বারা অথবা যোগ অভ্যাসের দ্বারা কখনো তার প্রসন্নতা বিধান করা যায় না। তিনি কেবল সৎ চরিত্র ও আচরণের দ্বারাই প্রসন্ন হন। কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত না ভগবানের শুদ্ধ ভক্ত হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত এই সমস্ত গুণগুলি বিকশিত করা যায় না। যারা ভগবানের প্রতি অবিচলিতভাবে শুদ্ধ ভক্তিপরায়ণ, তারাই আত্মার সমস্ত সদ্গুণগুলি বিকশিত করতে পারে। আত্মা যেহেতু ভগবানের বিভিন্ন অংশ, তাই তা ভগবানের সদ্গুণ সমন্বিত। আত্মা যখন জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত থাকে, তখনই কেবল জড় গুণাবলীর পরিপ্রেক্ষিতে ভালো অথবা মন্দের বিচার হয়ে থাকে। কিন্তু জীব যখন সমস্ত জড়গুণের অতি চিন্ময় স্তরে অবস্থিত হয়, তখন সমস্ত সদ্গুণগুলি তার মধ্যে বিকশিত হয়। ভগৎ ভক্তের মধ্যে যে 26টি গুণ দেখা যায়, সেগুলি হচ্ছে কৃপালু, কারোর সঙ্গে ঝগড়া না করা, পরম সত্যে অবিচল থাকা, সকলের প্রতি সমদর্শী, নির্দোষ, দানশীল, মৃদু, সূচি, সরল, পরোপকারী, শান্ত, কৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে আসক্ত, জড়বাসনারহিত, বিনীত, স্থির, সংযত, মিতাহারী, অপ্রমত্ত, মানদ, অমানী, গম্ভীর, করুণাপূর্ণ, বন্ধুভাবাপন্ন, কবি, দক্ষ এবং মৌনী। এই 26টি গুণ জীবের মধ্যে যখন এই সমস্ত দিব্য গুণ বিকশিত হয়, তখন ভগবান তার প্রতি প্রসন্ন হন। কৃত্রিমভাবে যজ্ঞ অনুষ্ঠান অথবা যোগ অভ্যাসের দ্বারা কখনো ভগবানকে সন্তুষ্ট করা যায় না। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন না করলে কেউ জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের আশা করতে পারে না। ঠিক আছে? ভক্তি করতে করতে, ভক্তি করার মাধ্যমে আমার কতটা পরিবর্তন ঘটেছে। একটা বললাম ভক্তির, কি বলেছিলাম, যে আমার ভক্তি ঠিক চলছে কিভাবে বুঝবো? আনন্দ, মানুষে আনন্দ হবে। আরেকটা বাহ্যিক কিছু গুণাবলী আছে, আরো কিছু আছে। কি সেটা? না, আমি নিজে কম্পেয়ার করতে পারবো যে পূর্বে, আমরা এই ভক্তি জীবনে আসার পূর্বে কেমন ছিলাম, আর ভক্তি জীবনে আসার পরে আমার কিছু পরিবর্তন ঘটেছে কি, আমার গুণাবলী আচরণে কিছু পরিবর্তন ঘটেছে কি, এটা বুঝতে হবে। যদি আমি ঠিকমতো ভক্তি করি, যস্যস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বগুণই তত্র সমাসতে সুরা, ঠিক আছে, সুত গোস্বামী বলছেন, যস্যস্তি ভক্তি ভগবত অকিঞ্চনা, যদি কেউ ভগবানের প্রতি ঠিকভাবে ভক্তি করে, তাহলে কি হবে? সর্বগুণই তত্র সমাসতে সুরা, সুরা মানে দেবতা, দেবতাদের যত গুণ আছে সমস্ত গুণ তাদের মধ্যে চলে আসে। দেবতার অসুর, ঠিক আছে, অসুর, হ্যাঁ, দেবতাদের ঠিক বিপরীত হচ্ছে অসুর। দেবতাদের মধ্যে সমস্ত গুণাবলীর জন্য দেবতারা বিখ্যাত। দেবতাদের মধ্যে কি গুণ আছে? সৎ গুণাবলী আছে, আর অসুরদের মধ্যে অসৎ গুণাবলী। এটা হচ্ছে পার্থক্য। আর আমি বিচার করতে পারি আমার কি সেই সমস্ত গুণাবলী, সেই সমস্ত অসৎ দোষগুলো, যে আমার মধ্যে গুণের বিকাশ ঘটছে, তার মানে ভক্তির মধ্যে কত ত্রুটি ঘটছে, আমি ঠিক মতো ভক্তি করছি না, যদি না হচ্ছে। তো এখানে বিশেষ করে বলছে যে ভগবান বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা, তপস্যার দ্বারা অথবা যোগ অভ্যাসের দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। আমরা এইভাবে, আর যাই হোক, সবাইকে আমরা প্রতারণা করতে পারবো, কিন্তু একজনকে প্রতারণা করতে পারবো না। কাকে? প্রতারক ভগবানকে। বুঝা যাচ্ছে? কারণ আমি যদি চিটিং করার প্রবৃত্তি আমার মধ্যে থাকে, প্রতারণা করার, ভগবান হচ্ছেন বড় চিটিংবাজ। জানা আছে কি জানা নেই? ভগবানের একটা নাম হচ্ছে কি জানেন? কি? বঙ্কু বিহারী, বাঁকে বিহারী। মানে কি? হ্যাঁ, ব্যাস, এই তো সঠিক, একদম পারফেক্ট উত্তর দিয়েছেন। তো যদি আমি বেশি মনে করি খুব সস্তায় ভগবানকে লাভ করবো, খুব সস্তায় পেয়ে যাব, কোনো অসুবিধা নেই, প্রত্যেকদিন দুটো নকুল দানার একটা ছোট কলা ভোগ লাগালে ভগবান খুশি হবে না? আমার প্রতিদিন আমি ঠিক ততটুকুই পাবো, আমার ভক্তি হবে না। তো ভক্তির জন্য আমি কতটা আন্তরিক, বুঝা যাচ্ছে? তো সেই অনুসারে তখন কি হবে, ভগবান আমাকে সেই অনুসারেই প্রতিদান দেবেন। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেভাবে আমাকে ভক্তি করবে তাকে আমি ঠিক সেই রকমই প্রতিদান আমি দেব। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা ভগবানের ভক্তি করার ক্ষেত্রে কি হবে, প্রথমত ভক্তের একটা বিশেষ গুণাবলী কি, এই 26 গুণাবলীর একটা বিশেষ গুণাবলী হচ্ছে সরলতা। ভক্ত হবে কিরকম? সরল হবে। সিম্পলিসিটি ইজ বৈষ্ণবিজম বলা হয়। সরলতাই হচ্ছে বৈষ্ণবদের ব্যবহার হবে সরলতার দরকার ভক্তদের। আর অনেক অনেক, আমি সবগুলো গুণাবলী ব্যাখ্যা করা যাবে না, 26 প্রকার গুণাবলী। বৈষ্ণবের ভক্তের মধ্যে 26টি গুণের বিকাশ ঘটবে, 26টি গুণ দেখা দেবে। অবশ্যই আমরা বিচার করলে আমাদের পূর্বের সঙ্গে যখন যদি কম্পেয়ার করি, অনেক পরিবর্তন তো হয়েছে না? পরিবর্তন হয়েছে, হ্যাঁ। কালকে একজন বলছিল
কোনো ভক্ত, আপনাদের এখানকার নাম উল্লেখ করবো না, কোনো একজন ভক্ত বলছিলেন যে পূর্বে তাদের ফ্যামিলি কিরকম ছিল, তার বাবা মা কিরকম ছিলেন, কত বিরোধিতা করতো, তারা এখন ভক্ত হয়ে গেছে, হয়েছে নাকি? ভগবানের বিরোধিতা করতো। হ্যাঁ, এখানে বলছে কৃষ্ণের প্রতি সম্পূর্ণ আসক্ত, এখন আস্তে আস্তে কৃষ্ণের প্রতি আসক্তি বাড়ছে, কৃষ্ণের প্রতি আসক্তি বাড়ছে। তো কৃষ্ণের প্রতি তখন ছিল না, তখন বিভিন্ন রকম দ্বিতীয় জড় বাসনা রহিত। তো প্রথম যখন ভক্তিপথে আসে তখন সেরকম থাকে না, তখন তো বিভিন্ন আসরিক গুণা দোষে পরিপূর্ণ। আস্তে 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 ভগবদ্ভক্তির প্রভাবে এই সমস্ত এগুলো চলে যায়। তো এটা হচ্ছে বিষয়। কিন্তু ভগবান সন্তুষ্ট কিসের দ্বারা? কেবল সৎ চরিত্র ও আচরণের দ্বারাই ভগবান প্রসন্ন হয়। কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত না ভগবানের শুদ্ধ ভক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত গুণগুলো বিকশিত করা যায় না। বাহ্যিক অনেক কোনো প্রচেষ্টার দ্বারাই এই সমস্ত গুণ আসবে না। কিসের প্রভাবে আসবে? ভক্তি যদি ঠিক মতো করা হয়। তার মধ্যে কয়েকটি গুণাবলী কি? ভক্তের বিশেষ গুণাবলী কৃপালু। ভক্ত হবে কি? কৃপালু। কাদের প্রতি? সেই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কৃপালু কাদের প্রতি হবে, বলা যে ভক্তের ব্যবহার। কৃপালু আছে, মৈত্রী আছে। মৈত্রী কিন্তু এখানে ভক্তের গুণাবলীর মধ্যে পড়ে না, যাই হোক। তো কৃপালু, কৃপালু ভক্ত কার প্রতি হবে একটু জানার প্রয়োজন আছে। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে নেমি মহারাজের কাছে নবযোগেন্দ্র ঋষিরা যখন আসেন তখন তারা ভক্তের কোয়ালিটি বা ভক্তের গুণাবলী বর্ণনা করতে তারা বলছেন যে ভক্তের ক্যাটাগরি 3 প্রকার ক্যাটাগরি আছে। কি কি ক্যাটাগরি? কনিষ্ঠ অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত, উচ্চ অধিকারী ভক্ত। কনিষ্ঠ মানে নিম্ন, কনিষ্ঠ অধিকারী মানে নিম্ন অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত আর উত্তম অধিকারী উচ্চ অধিকারী ভক্ত। তো কনিষ্ঠ অধিকারী ভক্তের কিরকম লক্ষণ? কনিষ্ঠ অধিকারী ভক্তের লক্ষণ হচ্ছে যে সে ভগবানকে খুব নিষ্ঠার সঙ্গে সেবা করবে, ভগবানকে খুব নিষ্ঠার সঙ্গে সেবা করবে। কিন্তু ভগবানের যে ভক্ত বা সাধারণ মানুষের প্রতি কি ব্যবহার জানে না। ভগবানকে তো আমি আর আমার ভগবান, আর আমি কাউকে চিনি না, তার মানে সে হচ্ছে অত্যন্ত কনিষ্ঠ ভক্ত। আমার ভগবানের সেবা হবে, আমি সন্তুষ্ট, আমি আমার ভগবানকে নিয়ে থাকলেই হবে। তো সে হচ্ছে কনিষ্ঠ অধিকারী ভক্ত, ঠিক আছে। তার থেকে শ্রেষ্ঠ কি? মধ্যম অধিকারী ভক্ত। মধ্যম অধিকারী ভক্তের সম্বন্ধে বলা হচ্ছে মধ্যম অধিকারী ভক্তের গুণা, আচ্ছা, কনিষ্ঠ অধিকারী ভক্তের গুণাবলী হচ্ছে অর্চয়াম এব হরয়ে পূজাঞ্জ শ্রদ্ধা এয়তে ন তদ ভক্তেষু চ অন্যেষু স্বভক্ত প্রাকৃত স্মৃত। সেখানে বলা হচ্ছে অর্চয়াম এব হরয়ে পূজাঞ্জ শ্রদ্ধা এয়তে, যিনি শ্রদ্ধা সহকারে শ্রীহরির অর্চনা করেন, পূজা করেন, কিন্তু ন তদ ভক্তেষু চ অন্যেষু, কিন্তু তার ভক্তদের কোনো সেবা করে না, ভক্তদের প্রতি তার কোনো রেসপেক্ট নেই। চ অন্যেষু, এবং সাধারণ মানুষের প্রতিও তার কোনো ভ্রুক্ষেপ নেই। স্বভক্ত প্রাকৃত স্মৃত, সে যত নিষ্ঠা সহকারে পূজা করুক না কেন সে হচ্ছে প্রাকৃত কনিষ্ঠ অধিকারী ভক্ত। তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে কি? মধ্যম অধিকারী ভক্ত। মধ্যম অধিকারী ভক্তের গুণাবলী বর্ণনা করে বলা হয়েছে ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দিশসুচ প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা য করতি স মধ্যম। সেখানে বলা হচ্ছে মধ্যম অধিকারী ভক্ত জানেন যে সবার সঙ্গে ভগবানের প্রতি ব্যবহার কিরকম জানে, ভগবানের ভক্তের প্রতি কিরকম ব্যবহার জানে, সাধারণ অজ্ঞ লোকেদের প্রতি কিরকম ব্যবহার জানে, আর যারা শত্রু ভাবাপন্ন বিদ্বেষ ভাবাপন্ন আসরিক লোক তাদের প্রতি কিরকম ব্যবহার এটা জানে। তো কার প্রতি কি ব্যবহার না, সেখানে বলা হচ্ছে ঈশ্বরে কয় প্রকার ব্যক্তি আছে? 4 প্রকার, 4 জনের সঙ্গে 4 রকম ব্যবহার। এটা মধ্যম অধিকারী ভক্ত জানবে যে কার সঙ্গে আমাকে কি ব্যবহার করতে হবে, ঠিক আছে, কার সঙ্গে কি ব্যবহার মধ্যম অধিকারী ভক্তের জানা উচিত। তো প্রথম হচ্ছে কি? ঈশ্বরে ততধীনেষু মানে ভক্তদের সঙ্গে, বালিশেষু মানে হচ্ছে সাধারণ অজ্ঞ লোক, যে জানে না, সাধারণ অজ্ঞ লোক। আর চতুর্থ হচ্ছে কি? দ্বিষৎ, দ্বিষৎ মানে হচ্ছে যারা দ্বেষী, যারা ভক্তদের প্রতি ভক্ত দ্বেষী। এই 4 জনের সঙ্গে কিরকম ব্যবহার? 4 জনের সঙ্গে 4 প্রকারের ব্যবহার আছে। ঈশ্বরে তদধীন মানে ভক্তদের সঙ্গে, বালিশেষু মানে হচ্ছে অজ্ঞ লোকেদের সঙ্গে, আর দ্বিষৎ মানে হচ্ছে যারা হচ্ছে ঈর্ষালু, তাদের সঙ্গে কি ব্যবহার? ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দ্বিষৎসু প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা, ঠিক আছে। এই 4 জনের সঙ্গে 4টা ব্যবহার। তাহলে প্রেম কার সঙ্গে? ঈশ্বরে প্রেম। আমাদের যদিও স্বামীজি বলেছেন জীবে প্রেম, জীবে প্রেম নয়, কিন্তু ভাগবতের সিদ্ধান্ত জীবে প্রেম নয়। প্রেম কার সঙ্গে? প্রেম ঈশ্বরের সঙ্গে। ভাগবতের সিদ্ধান্ত হচ্ছে প্রেম কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে।
ঈশ্বরে প্রেম, ভগবানের প্রতি প্রেম, প্রেম অন্য কারোর প্রতি নিবেদন হয় না। জগতে প্রেম নামে যা কিছু চলে সবই কি, সবই হচ্ছে কামের নামান্তর, মানে কোনো না কোনো ভাবে সেখানে একটা স্বস্বার্থ জড়িত আছে সেখানে, ঠিক আছে। কিন্তু একমাত্র প্রেম কার সঙ্গে সম্ভব? নিষ্কাম প্রেম ভগবানের প্রতি, কেননা সেখানে কোনো বাসনা থাকে না। প্রেম শুদ্ধ, শুদ্ধ প্রেমে কোনো বাসনা থাকবে না, কোনো চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না। মা রবি রাখবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাসপতি তুয়া অধিকারা, মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তোমা পদে নন্দ কিশোর। এই জগতে কোনো ব্যক্তির প্রতি কোনো ব্যক্তি করতে পারে না সেটা, একমাত্র সেটা পূর্ণ পুরুষোত্তম ভগবান ছাড়া দ্বিতীয় কারো প্রতি সেটা নিবেদন সম্ভব নয়। তার প্রেম কার সঙ্গে? ভগবানের সঙ্গে। প্রেম মৈত্রী, মৈত্রী কার সঙ্গে? ভক্তের সঙ্গে। ভক্তের সঙ্গে ভক্তদের সম্পর্ক কিরকম হবে? মৈত্রী ভাবাপন্ন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। প্রেম ভগবানের সঙ্গে, ভক্তদের সঙ্গে মৈত্রী, ভক্তের সঙ্গে মৈত্রীর সম্পর্ক থাকবে, প্রেম মৈত্রী। আর হচ্ছে অজ্ঞ লোকদের প্রতি হচ্ছে কৃপা, দয়া। কৃপা কার প্রতি? অজ্ঞ লোক, যারা জানে না ভগবানকে, ঈশ্বরকে, আমি কে, কেন এই জগতে কষ্ট পাচ্ছি জানে না, তাকে কৃপা করা। আর তারপরে যারা রয়েছে কিছু লোক আছে, কারা আছে? ঈর্ষালু, যারা ভগবানের নিন্দা করে, ভক্তদের নিন্দা করে, তাদেরকে কি করবেন? এড়িয়ে চলো, নেগলেক্ট, তাদেরকে নেগলেক্ট করো, ডিনাই করো তাদেরকে। এটা হচ্ছে যারা হচ্ছে দেশি ভাবনা। ভগবদ গীতাতে ভগবান বলেছেন 66 নম্বর শ্লোকে, 1866 ভগবান উপদেশ দিলেন সর্বধর্ম পরিত্যাজ্য। তারপরে এই 66 পরে 67 ভগবান বলছেন, হে অর্জুন, তোমাকে কিছু কাজ করতে হবে। কি করতে হবে? এই যে উপদেশটা তোমাকে আমি দিলাম, যারা আমার প্রতি বিদ্বেষ পরায়ণ, আসুরিক, নাস্তিক ভাবাপন্ন, তাদেরকে তুমি এই দিব্য জ্ঞান তুমি বলবে না। আর আমার ভক্তদের মধ্যে তুমি এই দিব্য জ্ঞানকে তুমি প্রচার করবে। আর যিনি করেন সে আমার প্রিয় ভক্ত, সে আমার কাছে অত্যন্ত প্রিয়। তো এটাই বলার ইয়ে হচ্ছে যে কৃপা, কৃপালু কার প্রতি? কৃপা হচ্ছে অজ্ঞ লোকেদের প্রতি। আর কি আছে? কারোর সঙ্গে ঝগড়া না করা, ঠিক আছে, দ্বিতীয় গুণাবলী। দ্বিতীয় গুণাবলী ভক্তরা সাধারণত, ভক্তের একটা বিশেষ গুণাবলী, কলিযুগে কলহে পরিপূর্ণ, এমনিতে লোকেরা ঝগড়াঝাটি করে, ভক্ত কিন্তু আগ বাড়িয়ে করবে না। আর হচ্ছে পরম সত্যে অবিচল থাকা। পরম সত্যে অবিচল থাকা, পরম সত্য কে? পরম সত্য যে ভগবান, ভগবানের প্রতি অবিচল থাকা, কখনো যেন সেই নিষ্ঠা নষ্ট না হয়ে যায়। এই আমি আজকে দেখলাম না, ওইখানে গিয়েছিলাম, বাবার কি ক্ষমতা, বাবার এত ক্ষমতা, বাবা এসেছেন এখানে, বাবা হাত বাড়িয়ে আফগানিস্তান থেকে আখরোট নিয়ে এসে আমাকে দিল, আমি খেয়ে দেখলাম, হেভি টেস্ট। তাই নাকি? তোমাদের ইস্কনে থেকে কি হলো, কি লাভ হলো? হয়েছে ভারতবর্ষের অনেক এরকম তথাকথিত কিছু মানে ম্যাজিক দেখানো কিছু ভগবান, বিশাল বড় বড় ফলোয়ার, তাদের বহু বড় বড় ফলোয়ার, হাত বাড়িয়ে হাত ঘুরিয়ে গোলাপ ফুল নিয়ে এসে শিষ্যকে দিচ্ছে না, কে না মোহিত হবে বলুন? আর উড়িষ্যা একজন ভগবান এসেছে, আবির্ভূত হয়েছিলেন, যার পা থেকে শিষ্যরা মধু পান করতো, মধু ঝরে পড়ছে, মধু পান করতো, যে নিজেকে জগন্নাথ, সাক্ষাৎ জগন্নাথের অবতার বলে, এই কয়েকদিন আগে, 3-4 বছরের ঘটনা। সেই ভগবান এখন জেলখানায়, জেলে আছে। তো আর অসংখ্য, আমি না কোনো না, আমি বলতেছি এটা যে পরম সত্য অবিচল থাকা। তো এই সমস্ত দেখলে, ঘটনা কিছু দেখলে কি হবে? বিশ্বাস না, সেই তাদের প্রতি বিশ্বাস জন্মে যাবে। আরে আমি তাহলে ইসকনের বেকার, আমি তাহলে চলছি, মনে হয় আমি ভুল রাস্তায় চলছি, ইনি তো সাক্ষাৎ ভগবান, তো স্বয়ং প্রকটের কলকি অবতার এসে গেছেন। হ্যাঁ, তখন কৃষ্ণের প্রতি ভক্তি চলে আসছে, কোথায় চলে আসবে? এখানে না, ভক্ত কিন্তু পরম সত্যি অবিচল থাকবে। একটা অবিচল একটা দৃষ্টান্ত, সুন্দর একটা দৃষ্টান্ত দিই। একটা দৃষ্টান্ত, শ্রীশ্রীমৎ গিরিরাজ স্বামী মহারাজ, প্রভুপাদের অত্যন্ত প্রিয় একজন ভক্ত, যিনি যখন প্রভুপাদ ভারতবর্ষে প্রচার শুরু করেন, তখন গিরিরাজ মহারাজকে, তাকে দায়িত্ব দিয়েছিলেন বম্বে এলাকাতে তিনি লাইভ মেম্বার কালেকশন করবেন, লাইভ মেম্বার করার দায়িত্ব দিয়েছিলেন, এবং বম্বে মন্দিরের প্রজেক্টেরও তিনি ইনচার্জ ছিলেন, হেড ছিলেন। তো গিরিরাজ মহারাজ গেছেন কোথায়? গিরিরাজ মহারাজ গিয়েছেন লাইভ মেম্বার কালেকশন করার জন্য একটা বাড়িতে, গৃহস্থের বাড়িতে গেছেন, খুব বড় লোকের বাড়ি, ঠিক আছে, তাকে লাইভ মেম্বার করার জন্য। তো সেই ভদ্রলোক বলছেন, আপনারা কৃষ্ণ ভক্ত, কিন্তু আমি শিবের ভক্ত, শিব হচ্ছে পরমেশ্বর, পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর ভগবান, আমি কৃষ্ণকে ভগবান বলে মানি না। তখন মহারাজ বিভিন্ন যুক্তি উপস্থাপনা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে কৃষ্ণ হচ্ছে ভগবান। বলছে না, কৃষ্ণ ভগবান নয়, পরম ব্রহ্মকে শিব। উনি বলছেন না, শিবজি হচ্ছেন ভগবানের বৈষ্ণব যথাসম্ভব, শিব হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, এবং শিব ভগবানের অংশ, অবশ্যই ভগবানের অংশ, তিনি ক্ষীরং যথা দধি বিকার বিশেষ সব কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করেন, বুঝলেন না। তখন বলছে, দেখুন আপনি কি মানবেন শিব হচ্ছে ভগবান?
যদি আপনি মানেন যে শিব হচ্ছে ভগবান, আমি এক্ষুনি কিন্তু লাইভ নাম্বার এক্ষুনি আমি যেমন চেক দিয়ে দিচ্ছি, কত টাকা লাগবে আমি চেক দিয়ে দিচ্ছি, বলুন। বলছে না। মহারাজ কি বলছেন? না, শিব ভগবান, শিব ভগবান, কিন্তু কৃষ্ণ হচ্ছে পূর্ণ পুরুষোত্তম পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান, ঠিক আছে। তখন আপনাকে স্বীকার করতে হবে যে কৃষ্ণর থেকেও শিব হচ্ছে শ্রেষ্ঠ। যদি স্বীকার করেন, এই রইল চেক বই, আর আপনাকে শুধু মুখে একবার বলতে হবে হ্যাঁ শিব হচ্ছে কৃষ্ণ থেকে শ্রেষ্ঠ, ব্যাস আমি চেকে সাইন করে দেবো। বলুন, মহাভারত আপনার চেক রাখুন, ঠিক আছে, চেক থাকলো এখানে। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষ সুপ্রিম কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর পরম ব্রহ্ম ভগবান স্বয়ং, ঠিক আছে। আপনি চেক বই আপনার রাখুন। তখন সেই ব্যক্তি বলছেন, অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টা খানেক ধরে এটার উপরে তাদের মধ্যে আলোচনা প্লাস তর্ক চলেছে। তারপরে তিনি বলেন, হ্যাঁ আপনার যে সত্যি কৃষ্ণের প্রতি ভেদ রয়েছে, বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের জন্য আমি খুব খুশি। সত্যি আমি যথার্থ কৃষ্ণ ভক্ত, নেন আমি ইসকনের লাইভ নাম্বার হতে রাজি আছি। তো এরকম কৃষ্ণের পরম সত্য অবিচল থাকা। আচ্ছা 11:15 বাজে, 10 মিনিট, আর 10 মিনিট হবে না, শুধু অসুবিধা, সানডে দিন আছে, ঠিক আছে। আর হচ্ছে সকলের প্রতি সমদর্শী। সমদর্শী সকলের প্রতি কিভাবে সম্ভব? সকলের প্রতি সমদর্শী হওয়া যায়? সমদর্শী সকলের প্রতি, সকলের প্রতি সমদর্শী যে ভগবদ গীতায় ভগবান বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরহস্তিনী শুনি চৈব সপাকেচ পণ্ডিতা সমদর্শিন। সকলের প্রতি সমদর্শী কে কে? কাদের প্রতি? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ, গাভী গোমাতা, হাতি, কুকুর, কুকুরভোজী চণ্ডাল, ঠিক আছে। সকলের প্রতি ভক্ত কিভাবে দর্শন করবে তাকে? সমদর্শী। কিভাবে সমদর্শী সম্ভব? না, প্রত্যেকটা হচ্ছে ভগবানের অংশ, ভগবানের দাস, প্রত্যেকে হচ্ছে ভগবানের অংশ, কিন্তু ব্যবহার সবার সঙ্গে এক করবে কি? সমদর্শী মানে কি সবার সঙ্গে ব্যবহার এক করতে যাবে কি? না, সেটা নয়। কিন্তু কাউকে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের সম্মান থাকবে, প্রত্যেকের কি রূপে? প্রত্যেকের হৃদয়ের মধ্যে কৃষ্ণ অবস্থান করছেন। প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ পরমাত্মা রূপে অবস্থান করছেন। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সেই রূপে তাদেরকে প্রদর্শন করা। আর কি হবে? নির্দোষ। নির্দোষ মানে তার কোনো মধ্যে কোনো দোষ থাকবে না, ঠিক আছে। 5-7 মিনিট ছেড়ে দেবো। আর দানশীল। দানশীল মানে তিনি দান করার জন্য সদা তৎপর থাকবেন। সুচিতা। সুচি হচ্ছে তিনি সুচিতা বজায় রাখবেন। সরল, ভক্তের গুণাবলী সরল, আগে আলোচনা করা হয়েছে। পরোপকারী, অপরের উপকারের জন্য পাশে দাঁড়াবেন। শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব কৃষ্ণ ভক্ত মধ্যে যেহেতু বাসনা নেই, তাই পেলো কি পেলো না তাতে খুব একটা বিচলিত হয় না, শান্ত থাকবে। আর কি? কৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে আসক্ত, এটা আগে আলোচনা করেছি। জড় বাসনা রহিত, ভক্তের মধ্যে কোনো জড় বাসনা থাকবে না। বিনীত হবে, বিনম্র হবে। বৈষ্ণব সকলের কাছে বিনীততার আচরণের দ্বারা বিনম্র হবে। নিত্যানন্দ প্রভু সে শিক্ষা দিয়েছেন, ব্যাখ্যা করতে সময় কম তো। কিভাবে? নিত্যানন্দ প্রভু যারা দেখে তারে কহে দন্তে তৃণ করি, আমারে কিনিয়ালহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। এটা হচ্ছে ভক্তের ব্যবহার। কে দেখাচ্ছেন? নিত্যানন্দ প্রভু নিজে আচরণ করে দেখাচ্ছেন, ঠিক আছে। স্থির, সংযত, মিতাহারি, অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়ম আগ্রহ। অত্যাহার নয়, ভক্তের ব্যবহার কি? যুক্তাহার বিহারস্য। অপ্রমত্ত। আর মানদ। মানদ মানে নিজে মানের আকাঙ্ক্ষা না করেও অপরকে মান প্রদান করা। অমানিনা মানদেন। মানদ সে কীর্তন অধিকারী। মানদ মানে অপরকে মান প্রদান করা। মানদ মানে হচ্ছে অপরকে মান প্রদান করা, আর অমানি মানে হচ্ছে মানের আকাঙ্ক্ষা না রাখা। ব্যবহার হবে গম্ভীর, করুণাপূর্ণ, বন্ধুভাবাপন্ন, কবি, দক্ষ এবং মৌনী, অর্থাৎ বাক সংযম রাখবে, ঠিক আছে। জীবের মধ্যে যখন এই সমস্ত দিব্য গুণ বিকশিত হয়, তখন ভগবান তার প্রতি প্রসন্ন হন, ঠিক আছে। তো এইভাবে ভক্তের যস্বস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বগুণেই তত্ত্ব সমাসতে সুরা হরাব অভক্তস্য কুত মহৎ গুণা মনোরথে না শত ধাবত বহি। যারা ভগবানের শ্রীহরি ভক্তি করে তাদের মধ্যে এই সমস্ত গুণাবলী দেখা দেয়, এই সমস্ত গুণাবলী বিকাশ ঘটে। হরাব অভক্তস্য, যারা শ্রীহরির ভক্ত নয়, অভক্ত যারা, ভগবানের শ্রীহরির অভক্ত, ভক্ত নয় যারা, কুত মহৎ গুণা, তাদের কি গুণ আছে? তারা কি করে? মনোরথে না শত ধাবত বহি, মনোরথে চড়ে ভ্রমণ করে, মানসিক জল্পনা কল্পনা করে, মেন্টাল স্পেকুলেশন করে। আমি মনে করি ভগবান মনে হচ্ছে একটা শক্তি, আমি মনে করি ভগবান হচ্ছে সূর্য। হ্যাঁ, আছে আছে আছে, ভালো,
কিন্তু ভগবান আমি ভগবান, এগুলো যারা বলে তারা হচ্ছে মনোরথে না আসত ধাবত বই, তারা হচ্ছে আসুরি ভাবাপন্ন। ঠিক আছে, ঠিক আছে, এখন প্রায় 11টা বাজতে চায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, জয় সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জয় শিলি মুড়ি হরে কৃষ্ণ নামহট্ট সংঘ ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে। ঠিক আছে, প্রভু আপনার অনেক অনেক ধন্যবাদ। এতদিন ধরে আমাদের এলাকায় প্রথমবার এই সংকীর্তনের ভক্তরা আপনার কৃপায় এতদিন পর্যন্ত থাকেছেন, আর আশা করেছি কি আগে বছরও এরকম আসবেন আর আমাদের অনুগ্রহ করবেন। তো আপনি একবার স্পেশাল এই প্রিচিংয়েই আসবেন, কিন্তু আমাদের অনুরোধ যদি একবার অনলি ফর কথা, আর ওই সময়ে যে প্রিচিং হবে যদি খুব আনন্দ লাগবে। समस्त भक्तों इच्छा, अच्छा सबका इच्छा है कि नहीं प्रभु जी के श्रीमुख से भागवत कथा हो, गौर कथा हो। हरे कृष्णा। हम लोग व्यवस्था करेंगे सब भक्त लोग साउंड सिस्टम लगा के, रोज सुबह शाम 2 सत्र में कथा होगा और पूरा आनंद होगा। बाद में देखेंगे क्या किया जाए। हरे कृष्णा। और आज देखिए प्रभु लोग कितना जीवों के प्रति करुणा, जो ये साक्षात प्रमाण है, प्रत्यक्षम किम प्रमाणम, हम लोग इसको देख के सीख सकते हैं। यद्यपि ये प्रभु लोग देखिए ब्रह्मचारी हैं, पूरा इनका जीवन समर्पित है, लेकिन इन भक्तों की इच्छा हुई कि हम लोग एक दिन सारे भक्तों को कम से कम जो जो लोग श्रीमद् भागवतम लिए और यहाँ के जो मुख्य प्रचारक जो अनुशीलन भगवत भक्ति कर रहे हैं, उन सबको प्रभु जी की तरफ से आज का जितना भी हम लोग प्रसाद ग्रहण करेंगे तो प्रभु लोग कितना प्रेम से बनाए हैं और सारे चीजों को कल की तैयारी में लगे हैं। व्यवस्था भी बहुत बड़ा भीड़ नहीं कर सकते हैं, तो इसीलिए बहुत सभी भक्तों लोग जो अगर कोई ऑनलाइन है तो क्षमा करिएगा, क्योंकि ये इसी प्रभु जी का निर्देश ही ऐसा है। तो इसीलिए मुख्य ये सारे देखिए हम लोग जब वहाँ कीर्तन कर रहे हैं तो प्रभु जी इंचार्ज है, लेकिन भगवान के लिए देखें कि सब्जी ये बना रहे हैं। ठीक है, तो इसे ये दया के सागर है। तो ये प्रभु कृष्ण कृपा श्री मूर्ति, जैसा कि हम लोग प्रभुपाद और हमारे गुरु आचार्यों के लिए प्रयोग करते हैं, भगवान गुरु जो है, वैष्णव जो है, भगवान के समान ही है, लेकिन कृपा की दृष्टि से कभी कभी भगवान से भी बढ़ते हैं। क्योंकि अगर प्रभुपाद कृपा नहीं करते, आज प्रभु लोग नहीं आते यहाँ बुक डिस्ट्रीब्यूशन के लिए, तो शायद मेरा व्यक्तिगत अनुभव है मैं भक्त ही नहीं बनता। प्रभु जी लोग जब यहाँ ब्लॉक में आज से 2007 में लगाए, तो उस समय एक छोटी सी किताब लिया था, जन्म मृत्यु से पढ़े। उस किताब को पढ़ के कम से कम 5 साल खाली एनालिसिस किया है। मेरा खुद का ये सब बताना नहीं, लेकिन बता रहा है। मैं मेरा चाचा अभी भी ये पूछिए, और ससधर मंडल आप लोग को मंडल देखा है, हम लोग तीनों जन उस किताब को हम लोग का रूम में पूरा बारिश होता था, पूरा पढ़ते थे कि क्या लिखा ये। उसमें लिखा हुआ है कि ब्रह्मा जी से परे वैकुंठ लोग, ये ब्रह्मा जी का भी मृत्यु होता है। सोच रहे थे ऐसा कैसे होता है। फिर मोटे मोटे अक्षरों में महाप्रभु ये महामंत्र लिखा था, उसको मान ही मन उसी समय से जपता था। तो उसी का रिजल्ट था कि 2011 में गौरधाम प्रभु और सुखी श्याम प्रभु से रांची में मिले, इन लोग जब वहाँ पर लगाए। तो ये सब क्या है, साक्षात कृपा का वितरण है। भगवान की जो करुणा का जो प्रकाश है, वे सब वैष्णव है, वैष्णव जन। तो ये हमारा परम सौभाग्य है कि इतने दिन हम लोग आज प्रभु लोगों का संग है। और वास्तव में सभी भक्तों को बहुत ही ऐसे कुछ भी हो बिछड़ने का तो बहुत ही दुख होता है। ऐसा तो कोई भी प्रभु लोग जब आते हैं, जब यहाँ से चले जाते हैं, तो एक घर के रियल में घर के जो सदस्य आते हैं, गोतिया उतिया ये सब, उन लोग जाने से भी उतना दुख नहीं होता है जितना दुख एक भक्त लोग जब जाते हैं तब होता है। तो ये हम लोग के लिए आज से भक्त संग नहीं मिलेगा, इसके लिए हम लोग बहुत ही सभी भक्त लोग वास्तव में दुखी रहेंगे। लेकिन यही बात को स्मरण करते करते खुश रहना है कि भक्त लोग फिर हम लोग पे कृपा करने के लिए आएंगे। और विशेष करके तुष्टराम प्रभु का बहुत बहुत धन्यवाद कि वास्तव में तुष्टराम प्रभु की ही विशेष यहाँ पे जो लाए हैं प्रभु जी को, तो उनका विशेष योगदान है। क्योंकि प्रभु लोग पहले छालदा में रुकते थे, और देखिए शुरू दिन
हम लोग भी बुंडू में थे और ये लोग सब लोग थे, बोला गया था कि मेरा दीदी घर में रहने का व्यवस्था होगा। तो वास्तव में हम लोग भी उतना अनुमान नहीं लगा पाए कि गाड़ी घुसेगी कि नहीं, इतना ऊंचा है। तो जब गाड़ी घुस रही थी पूरा रात में, वहाँ रात में अचानक वहाँ मतलब गाड़ी ही नहीं घुसेगी, ऐसा परिस्थिति है। बांस वांस पूरा दोनों साइड है, हम लोग भी उसको ट्रक कालू का गाड़ी से घुसता है, इसीलिए लास्ट में आपातकाल में तुरंत ये व्यवस्था हुआ यहाँ पे। और प्रभु की इच्छा से देखिए मतलब बहुत ही अच्छा रहा। हम लोग प्रयास करेंगे, इसीलिए इनको टच में थोड़ा रखना जरूरी है, क्योंकि बार बार यहाँ ये प्रचार का एक माध्यम होगा। यहाँ प्रभु लोग भी कंफर्टेबल फील किए, मतलब बहुत ज़्यादा दिक्कत नहीं है। तो प्रभु जी का चरणों में सभी भक्त लोग एक बार प्रणाम करेंगे, वैष्णव प्रणाम। और इसके बाद सभी के लिए महाप्रसाद सारे प्रभु जी लोगों का ही स्पॉन्सर है, सारे प्रसाद का।